আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের খুব সুন্দর একটা খাবার তৈরি করে দেখাবো। আর এই জন্য আমি কতগুলো বাদাম নিয়ে নিলাম। এই যে পরিমাণ মতো বাদাম। আসলে বাদামগুলো দেখতে ছোট ছোট, কিন্তু ভিতরে এই যে বীজগুলো বড় আছে। এই যে দেখছেন। এরপর আমি বাদামগুলো সুন্দর করে ভেজে নেব। এই যে আমি বাদামগুলো ভেজে নিলাম। আমার বাদামটা একটু পুড়ে গেছে, একটু চুলার আঁচটা বেশি ছিল এই জন্য। তারপর আমি বেছে বেছে এই বাদামগুলো আর কি ছোলা থেকে পরিষ্কার করে নেব। এই যে আমি বাদামগুলো ছোলা থেকে সরিয়ে নিয়েছি, এখন এটা পরিষ্কার করে নেব সুন্দর করে। এই যে আমি বাদামগুলো পরিষ্কার করে নিলাম খুব সুন্দর করে, আপনারা দেখতেই পারতেছেন। আর আমি এই খাবারটা বানাবো, এই খাবারটা আমি আর কখনো বানাই নাই, চীনা বাদাম যেটাকে বলে। এই জন্য আমার কেমন যেন একটু আনইজি লাগতেছে। যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা মনে কিছু করবেন না। আমি এই তো সামান্য পানি নিলাম, পানির মধ্যে চিনি দিয়ে নেড়ে চেড়ে নিব যতক্ষণ না এই চিনি আর পানি এক হয়ে ঘন হয়ে আসে, ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করব। এই যে দেখেন আপনারা, আমরা এটাকে চীনা বাদাম, তারপর বাদামের গাঠি, নানা রকম নাম আছে, এক একজনে এক এক নামে চিনি। আপনারা কারা কি নামে ডাকেন, কি নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ঠিক আছে, এই যে দেখেন আমার পানিটা ঘন হয়ে আসছে। এই যে দেখছেন, এখন আমি বাদামগুলো দিয়ে দেব। এই যে বাদামগুলো আমি দিয়ে দিলাম। আমি আর কখনো বানাই নাই, এই প্রথম বানালাম তো, জানি না কেমন হয়েছে। তবে আমার মনে হয় মোটামুটি ভালো হবে। এই যে আমি চুলাটা বন্ধ করে দিয়ে নাড়াচাড়া করতেছি আর কি। এবার আমি একটা প্লেটে ঢালবো। এই যে আমার একটু পানি থাকা অবস্থায়, আরও একটু পানি থাকা অবস্থায় আর কি এটা প্লেটে নেওয়া উচিত ছিল। একদম শুকনো করে আমি নিয়েছি, এই জন্য চামচের সাথে লেগে গেছে। এই যে আর কিছুক্ষণ রেখে দেব। এই রেখে দেওয়ার পর এই যে উঠে উঠে যাচ্ছে। আমার গাঠটিটা বেশি সুন্দর হয় নাই, কিন্তু খেতে মজা হয়েছে। আপনাদের ভালোবাসা পেলে আরো এরকমের ভিডিও বানাবো। ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিও দেখার জন্য।